গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে হচ্ছে সকাল 6টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ব্লগটা একটু শেয়ার করো। তো এই যে দেখো, সকাল সকাল আমি চলে এসেছি তোমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে দেখো, এখানে আমি চা বসিয়ে নিয়েছি। তো সকাল সকাল যেহেতু আমার শ্বশুরমশাইকে ব্যায়াম করাতে আসে বাড়িতে, তো তার জন্য আগে চাটা বসিয়ে নিলাম। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, ভীষণ কুয়াশা। তো মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ব্রাশও হয়ে গেছে ওর। তো এই যে দেখো, আজকে ওকে সকাল সকাল স্কুলে পাঠাবো, তো তার জন্য বাইরের ওয়েদারটা তো ভীষণ খারাপ। আর এই যে দেখো, মাম্মাম এখানে ওপর থেকে নিচে নেমে চলে এসছে। তো আমরা তো ওপরের রুমে রাত্রেবেলা শুয়ে থাকি। তো এই যে দেখো, একটু ভিডিও বানালে মাম্মাম রেগে যায় আর কি। যখন ওর মন থাকে না তখন ও ভিডিওর সামনে আসতে চায় না খুব একটা। আর আমি ব্লগ বানাই এখানেই, মানে সরি, আমি শর্টস ভিডিও এখানেই বানাই। তো যাই হোক, এদিকে দেখো, মাম্মামকে এবারে স্কুলের জন্য রেডি করাবো। আর আজকের গরমটা কিন্তু মারাত্মক গরম, কুয়াশাও পড়ছে দেখছো তো বাইরে, আর ওয়েদারটা ভালো না। তো তার জন্য আর কি মনটাও ভালো নেই। তো এই যে দেখো, মন ভালো থাকুক না থাকুক, সে তোমাকে সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু সব কিছুই করতে হবে। এটা তো আর বাবার বাড়ি নয় যে তুমি সারাদিন শুয়ে বসে থাকবে। তো যাই হোক, এই যে দেখো, মাম্মামকে ড্রেসটা পরাবো তার আগে দেখো, মাম্মাম কিন্তু প্রচুর দুষ্টুমি করছে। আর যেহেতু ভিডিওটা করছে সেহেতু আরও দুষ্টুমিটা ওর দ্বিগুণ বেড়ে যাচ্ছে। মানে ওর যদি ভিডিও করি বা কেউ যদি ভিডিও কলে কথা বলে কারোর সাথে, তখন ওর দুষ্টুমিটা কিন্তু 2 গুণ বেড়ে যায়। তো যাই হোক দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাম্মামকে মোটামুটি ড্রেসটা আমার পরানো হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু কাজবাজ একটু ভালোই থাকে, বেশি কাজ থাকে বলতে মাম্মামকে নিয়েই কাজটা একটু বেশি থাকে। না হলে নিচটা আমার শাশুড়ি মাই পরিষ্কার করে আর ওপরটা আমি করি। তো দেখো, এদিকে মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, আর এদিকে সকাল সকাল আমি জামা কাপড়গুলো কেচে নিই। মাম্মামের আর আমার এই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিই, কারণ আর সারাদিনের সময় হয় না। আর যেহেতু গরমের দিন সেহেতু দিনের বেলা কাচতেও ইচ্ছে করে না। শীতকাল বলো, গ্রীষ্মকাল বলো, বর্ষাকাল বলো, আমি কিন্তু সকালবেলায় সব কিছু কেচে নিই। তো যাই হোক, আর এই যে দেখো, আমার বরও চলে এসছে বাড়ির থেকে। সকাল সকাল আমার বর গাছে জল দিতে যায় আর বাইরে ব্রাশটা করে। গাছে জল দিতে যায় বলতে, ওই যে নতুন বাড়িটা আছে ওখানে প্রচুর গাছ লাগিয়েছে। আর এদিকে দেখো, আমার বর এখন বাড়ির থেকে বেগুন তুলে নিয়ে এসছে। সুন্দর কুচি কুচি বেগুনগুলো দেখো। তো আমাদের বাড়িতে সেরকম বেগুন খাওয়া হয় না বলে বেগুনগুলো রয়েই যায় আর কি। তো যাই হোক, চলো এবারে মাম্মামকে খাওয়াই। সকাল সকাল ওর জল দেওয়া হয়ে গেল গাছে। আর তোমাদেরকে চলো একটা জিনিস দেখায়। এই যে দেখছো তো, আমার মাম্মাম এখানে, মানে ওর যখন মানে নিজের থেকে পড়তে বসতে মন যাবে, ও কিন্তু নিজের থেকে পড়তে বসে যাবে। তখন কিন্তু ওকে কিন্তু বারবার জোর করারও দরকার হয় না। আর দেখো, ও কিন্তু এই যোগগুলো নিজেই দিয়েছে। এই সাদা খাতাটায় তোমার নিজেই সব কিছু কাজ দেবে। নিজেই ওর পাপাকে দেখেছে এরকম কাজ দিতে, ওকে দেয়, আমিও দিই। তো সেই জিনিসগুলো ও দেখে, তো সেগুলোই ও খুব নোটিশ করার পরে দেখো, এই সাদা খাতাটাতে ও কিন্তু নিজে নিজে দিয়েছে। খাতাটা মানে কিছুটা নষ্টও করেছে, আবার কিছুটা দেখো নিজেই যোগ বিয়োগ, তারপরে আফটার বিফোর, মানে সব কিছু নিজের মধ্যেই দেয়, নিজে থেকে দিতে যায়। তো যাই হোক দেখো, এদিকে মাম্মামকে তোমার খাবার খাইয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা খাবারটা সেরকমও খেতে চাইলো না। 2 থেকে 3 চামচ সুজিটা খাইয়েছি, সেটাও বমি করে দিল। তো যাই হোক, ও সকালে ঘুম থেকে খুব একটা খাবার খেতে পারে না। তো এই যে দেখো, মাম্মামও স্কুল চলে যাচ্ছে, ওর পাপাও স্কুল চলে যাচ্ছে, দুজনে স্কুল চলে গেল। এখন আমার সেরকম কোনো আর কাজের চাপ নেই আর কি। আমার বরের যখন 10টার থেকে স্কুল থাকে তখন একটু রান্না তাড়াটা থাকে খুব বেশি, কিন্তু এখন আর তাড়া নেই। আর কালকে হঠাৎ কী হয়েছে জানো তো, আমাদের বাড়িতে মানে যেটা দিয়ে ঘর মুছি সেই মপটা ভেঙে ফেলেছি আমি। তো ভেঙে ফেলাতে আমার শাশুড়ি মা একবার ঘরগুলো মুছেছে, তারপরেও আমি ভাবছি যে হাতে করে ভালো করে মুছে দেবো, তাহলে কি রান্নাঘরটা দেখতে একটু পরিষ্কার লাগবে। তো যাই হোক, আর এইদিকে দেখো, রান্নাঘরটা ভালো করে মুছে টুছে নিলাম, মোছাও কমপ্লিট হয়ে গেল। তো এদিকে আবার আমার বরের কতগুলো জামা আছে, জামা প্যান্টে ভর্তি হয়ে গেছে আলমারি। আর জামাগুলো পরে আর না গুছিয়েই রেখে দেয়, মানে আয়রন না করে রেখে দেয়, কাচাকাচি করে এমনিই রেখে দেয়, কোনো দিন নিজের থেকে আয়রন করবে না। তো যাই হোক, আমি ভাবলাম তো এখন সকালটাতে কাজ আছে, রান্নার কোনো ঝামেলা নেই, তাই এখন দেখো আমি এখানে আয়রন করতে বসে গেছি। আর আয়রনটা শুধু আজকে বলে নয়, আমি 3 দিন ধরে কিন্তু আয়রন করছি। এর আগের 2 দিনও করেছি, আবার আজকেও দেখো আয়রনটা করছি এখানে। তো চলো আয়রনটা করে নিই।
এই দেখো বন্ধুরা, 3টে জামা পুরো আয়রন করা হয়ে গেল আমার। আর এখন আমি 3 দিন ধরে জামা আয়রন করছি। আজকে 3টে জামা আয়রন করেছি, কালকে 4টে প্যান্ট আয়রন করেছি, পরশুদিন 2টো জামা একটা প্যান্ট আয়রন করেছি। মানে এখন আমার প্রতিদিন আয়রন করা চলছেই আর কি। আর সবথেকে বড় কথা, আয়রন করতে দিয়েছিলাম কিন্তু 10 টাকা করে একটা জামার 10 টাকা করে নিচ্ছে, তো খুব গায়ে লাগছে জানো তো। তো সেই কারণে ইচ্ছে করছে না যে আয়রন করতে দেবো। তাই ভাবলাম যে এখন তো আমার বরের সকালে স্কুল, তো আয়রনটা আমি আমার বর আর আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এখন আমি বসে বসে আয়রন করছি, তারপর আস্তে আস্তে রান্নাবান্না করবো। তো চলো, জামা কাপড় আয়রন করা হয়ে গেছে, এবার এগুলোকে আলমারিতে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আরও আছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো চলো। আর এদিকে দেখো, আমার বরমশাই বাজার গিয়েছিল, মানে আমার মেয়েকে স্কুল ছেড়ে আগে একটু বাজারে ঢুকেছিল, স্কুলের কিছু সবজি নেওয়ার ছিল। তো সেই তখনও মাছ দেখতে পেয়েছে। তো এত সুন্দর মাছগুলো, কাতলা মাছ দেখেছো তো, বেশ ভীষণ মানে দেখেই যেমন সে লোভ লাগছে খেতে। তো যাই হোক, তো দেখো এদিকে তোমার মাছগুলো আমার শাশুড়ি মা ধুয়ে নিচ্ছে ভালো করে। আর এদিকে তোমার এদিকে ঘাটা হচ্ছে গায়ের জন্য। আমাদের বাড়িতে গায়ে আছে, তোমরা তো খুব ভালো করেই জানো, তো গায়ের জন্য ঘাটা করতে হয়। আর এদিকে দেখো, আমার বর লাল লাল বড় বড় টমেটো নিয়ে এসছে। টমেটো ছিল না বাড়িতে, তাই আমার বরকে ভালো করে বলে দিয়েছিলাম যে টমেটো নিয়ে আসবে। তো তার জন্য দেখো সুন্দর সুন্দর টমেটো নিয়ে চলে এসছে। তো চলো, টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তোমার ফ্রিজে ভরে নেব। তো সকালে স্কুল না থাকলে মানে সত্যি ধীরে সুস্থে কাজ করা যায়, মানে কাজটাও তখন মনে হয় যে ভালোভাবে করবো। আর স্কুল থাকলে বাপরে বাপ। এখন রান্না করছিলাম, আর এই যে দেখো রান্নাঘরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো এখন বাজছে 9:30। সকাল সকাল রান্না করে নিয়েছি, শুধু ভাতটা দেরিতে বসাবো। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। আর এখন যেহেতু আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম, তাই পুরো চুলটাকে খোলা রেখেছি, না হলে এত গরমে কোনো দিন আমি ভিডিও লাগাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করেছি। তো এই যে দেখো ফ্রেন্ডস, এখানে লাউ করেছি চিংড়ি মাছ দিয়ে। তো এটা আমার মাম্মামের, ঝাল দিইনি, করলা ভাজা। আর এখানে দুটো পটকা আমি ভেজে রেখেছি। আমার মাম্মাম পটকা খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে আমাদের হচ্ছে এখানে এই যে লাউ চিংড়ি। তো এই হচ্ছে আজকে তরকারি। আর এখানে করেছি তোমার এই যে দেখো মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। মানে পুরোটা কাতলা মাছ নেই, ছোটো মাছও আছে। এবার ছোটো মাছ কী মাছ আছে আমি ওটা দেখিনি অত, আর অত আমি চিনতেও পারি না। তো যাই হোক, এই হলো আজকের রান্না কমপ্লিট। আর এই যে দেখো এখানে ভাতটা হবে, তো চাল ফেলিনি এখনও। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে কড়াইটা নামানো আছে, কড়াইটা ধোবো এখন। আর তারপরে আমি চলো আগে স্নানটা করব, তারপরে ভাত মানে জলটা গরম হয়ে চালটা ফেলবো। তো চলো এখন কড়াইটা ধুয়ে নিই, তারপরে স্নান করে নেব। তো এই যে ফ্রেন্ডস দেখো, আমি তো শাড়ি পরে নিয়েছি, আজকে স্নানও হয়ে গেছে আমার। আর আজকে শাড়ি পরার কারণ হচ্ছে, আমার মাম্মাম প্রতিদিন আমাকে বলে যে মাম্মাম তুমি একটু শাড়ি পরবে, তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগে। তো জানি না শাড়ি পরে কেমন লাগে, তো যাই হোক মাম্মাম বলেছে, তাই বিশেষ করে শাড়ি পরা প্রায় দিনই মাম্মাম বলতে থাকে। কিন্তু এত গরমের জন্য মোটেই আমার শাড়ি পরা হয় না। তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেল, টাইম ছিল, মাম্মামের এখন আসতে দেরি আছে, তো তাই ভাবলাম যে একটু শাড়িটা পরেই নিই। তো তোমরাও বলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর এইদিকে দেখো, নিচে নেমে এসেই দেখছি আমার শাশুড়ি মা এখানে মশলা পিসছে বলতে, আমাদের বাড়িতে গুঁড়ো মশলা আমরা ইউজ করি, মানে জিরে আর ধনে আমরা গুঁড়েই রাখি। আমরা মানে প্রতিদিন আমাদেরকে বাটতে হয় না। তো সেই আর কি দেখো, আমার শাশুড়ি মা মানে যে জিরে ধনেটা ছিল সেটা প্রায় শেষের দিকে, তাই আমার শাশুড়ি মা এখন জিরে ধনেগুলো ভালো করে পিষে নিচ্ছে। মানে তার আগে রোদে দিয়েছিল, রোদে দেওয়া হয়ে গেছে, তো দেখো সেই জন্য এখানে পিষে নিচ্ছে। আর আমার বরমশাই স্কুল থেকে এসে দেখেছো তো ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে, কিছু কাজ না থাকলে যা হয় আর কি মানুষের। আর এদিকে দেখো আমার মামাও স্কুল থেকে চলে এসছে। চলো ঘর চলো বেটা, চলো কেন বাবা আসছে, চলো ঘর চলো মামা, রোদে অস্থির হয়ে গেছে বেটা, চলো। হ্যাঁ কী দিয়েছিলাম এটা, কি আমি বলো কোনটা, ওই ইয়েটা মিছরি রেখেছি তো, ওয়ারের জলটা করে রেখেছি আমি, মুখে দেয় না ওটা, নোংরাটা। চলো এবার ঘর চলো মামা, আজকে অনেক লেট হয়ে গেল ওটা। তো দেখো বন্ধুরা কী করে মানে কীরকমভাবে পাঠায় আর কীরকম করে ঘর আসে,
পুরো অস্থির হয়ে গেছে রোদে। চলো মাম্মাম ফ্যানের তলায় একটু বসবে, এখন খেলো না, চলো ড্রেসগুলোকে চেঞ্জ করে না, ওগুলো নোংরাগুলো ঘাটে না মাম্মাম, চলো আগে চলো ড্রেসটা চেঞ্জ করে নেবে চলো। এদিকে দেখো আমার শাশুড়ি মায়ের মশলা পেশা কমপ্লিট হয়ে গেছে, পুরো যুদ্ধ করতে হয়েছে এই আজকে মশলা পেশার সাথে, ঠিক আছে। তো এদিকে বর মাম্মাম সবাই স্নান টান করে নিয়েছে, আমার সবাই খেতে বসে গেছে মোটামুটি, মানে আমার বর মাম্মাম দুজনেই কিন্তু খাবার খাচ্ছে। আর এদিকে দেখো আমি নোংরাগুলো যে এখানে যে নোংরাগুলো পড়েছিল সেই নোংরাগুলো আমি এখানে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিচ্ছি বলতে এখনই হাওয়া দিলে মানে খাবার খাচ্ছে তো আমার বর পাশেই, তাহলে তোমার ধরো নোংরাগুলো ভাতের থালায় চলে যাবে, তো তাই ভাবলাম যে আগে নোংরাগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিই। তো দেখো আমি সেই বেলচাটা আনতে ভুলে গেছি বলে পেপারের মধ্যে কোনো রকমে কষ্ট করে গোটাচ্ছি। আর কি হয়েছিল বলো তো, মশলাটা কিছুতেই মানে পেস্ট হচ্ছিল না, আর গুঁড়ো হচ্ছিল না, আর তোমার খারাপ হয়ে গেছিলো মিক্সার মেশিনটা দিয়ে। যাই হোক তারপরে কোনো রকমে ঠিক করা হলো, ঠিক করে তোমার আবার মশলাটা পিসলাম, পিসা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মাম্মাম ভাত খেতে দিয়েছি ওকে, তো ভাতটা পুরোটা শেষ করেনি, না শেষ করে আগে দইটা খাবো বলছে। দেখো ভাতের থালায় ভাত আছে, তাই আমি ওকে বলছি যে দেখ বেটা, পাপা কিন্তু থালা পরিষ্কার করে খেয়েছে, তোকেও কিন্তু পরিষ্কার করে খেতে হবে। তো ওই যে দেখো পাখির মতো একটু করে টুকুর টুকুর করে খাচ্ছে। আর ওইদিকে আমার শ্বশুরমশাইকেও খাবার দিয়ে দিয়েছি, আমার শ্বশুরমশাইও খেতে বসে গেছে, বাকি রইলো আমি আর আমার শাশুড়ি মা। তো আমি আর আমার শাশুড়ি মা এবারে দুজনে বসে যাবো। তো এই যে দেখো বলতে বলতে আমরা দুজনে বসে গেছি, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি খেতে, আর তোমার আমিও থালাতে নিয়ে নিয়েছি, আমি আজকে আমার বরের থালাতেই ভাত নিয়ে নিয়েছি। তো দেখো আর মামামকে বললাম বেটা তুমি একটু ভিডিওটা করে দাও। তো দেখো সেই এখনও ভিডিওটা করছে, তো ভিডিওটা তো তোমরা দেখে বুঝতেই পারছো পুরো ওর হাতটা কাঁপছে। ভিডিওটা যাই হোক যেমন তেমনভাবে করছে, ওটাই কে করে দেয়, আমার এমনি তো আমার কোনো ক্যামেরাম্যান আমার নেই, আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই ভিডিও বানাই, নিজেই সব করি আমি। তো যাই হোক, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মজা, দেখো দুজনে এখানে ঘুমোচ্ছে, আমি কোথায় শোবো, বেডের অবস্থা দেখেছো তো, চারিদিকে জিনিস পড়ে আছে, একটু গুছিয়ে বাগিয়ে এরা শোবে না, মানে আমার বর, আমার মেয়ে তো এখন ছোট আছে। তো যাই হোক চলো এগুলো এবারে গুছিয়ে বাগিয়ে নিই, তারপরে একটু রেস্ট নেব, তারপরে বিকেলে দেখা হবে তোমাদের সাথে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো বিকেল হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে দেখো ঘুম থেকে উঠে গেছি আমি, আর এখন মাম্মাম উঠে গেছে, এখন বাজছে 5টা। তো আমার আবার মাম্মামের দেখো ঘুম থেকে উঠে পড়াশোনা করতে মন গেছে, আর এই যে ওকে আমি দেখিয়ে দিলাম, ও পেন্সিলটা খুঁজে যাচ্ছে, মাম্মাম আমার পেন্সিলটা কোথায়, তো ওকে দেখিয়ে দিলাম পেন্সিলটা। আর এই যে দেখো সেই সকালের খাতাটা আবার বের করছে, আর নিচে মাম্মামের যত খেলনা গাড়িগুলো রয়েছে, তো মাম্মামের বললাম না তোমাদেরকে যে মাম্মামের যখন মন যায় তখন ও পড়ে। তো এই যে দেখো ফ্রেন্ডস, গোটা বিকেলটা মানে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি। আর এখন আমার মাম্মাম গান প্র্যাকটিস করছে, আজকে গানের স্যার আসবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই মাম্মাম কীরকম গান করে না করে, তোমাদেরকে একটু শোনাই চলো। ঠিক আছে চলো করো। করো বায়ু করো। বাহ খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা বলো কেমন গান গেয়েছে আমার মেয়ে। তো চলো এখন মামামকে একটু রেওয়াজ করাই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই দেখো ফ্রেন্ডস, স্যার এসে গেছেন, আর এখানে স্যার গানটা করিয়ে দিয়েছেন, এবারে নতুন একটা গান দিচ্ছে, সেটা একটু ওখানে খাতার মধ্যে লিখে দিচ্ছে। আর আমার মাম্মা মানে গানের স্যারের কাছে প্রচুর দুষ্টুমি করে, আর সেই টাইমে ভিডিও করা হয়নি কারণ আমাকে বেলোটা করতে হয়, স্যার তবলা বাজান আর মাম্মাম গান করে। তো এই যে দেখো এখন স্যারের জন্য চা করলাম, তো চাটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমিও একটু টুক করে খেয়ে নিলাম। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।